রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে হঠাৎ করেই আবার আলোচনা হচ্ছে যে তিনি আসলে যে তার শারীরিক কারণে কথা বলেছেন, যে আবার আমরা কিছু সূত্র গণমাধ্যমের খবর দেখছি তাকে সরকারি দল থেকে বলা হচ্ছে, যদিও আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কিছু বলা হয়নি। আপনার কাছে কি মনে হয় বিষয়টি? একটা বিষয় হচ্ছে যে চুপ্পুর চলে যাওয়ার ব্যাপারে তো আমরা আসলে শুরু থেকে কথা বলেছি, 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে কথা বলেছি যে দুইটা বিষয় আমরা খুব করে চেয়েছিলাম, তার ভিতরে একটা হচ্ছে চুপ্পুর চলে যাওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে 72-এর সংবিধান সাসপেন্ড করা। তো বিএনপির কারণে কোনোটাই করা সম্ভব হয়নি আর কি। এবং চুপ্পু দীর্ঘমেয়াদে যে বিএনপির জন্য একটা লায়াবিলিটি, এটা বিএনপি আগামী দিনগুলোতে আসলে সে হারে হারে টের পাবে আর কি। মানে যেটা সে বুদ্ধি প্রজ্ঞা দিয়ে বুঝতে পারে নাই, সেটা সে হারে হারে টের পাবে আগামী দিনগুলোতে। দেখেন, চুপ্পু দেশে বাইরে গেছে গত কয়েকদিন আগে। সে কি আসলে শুধু দাঁতের ডাক্তার দেখাইতে গেছে? মানে এটা প্র্যাকটিক্যালি পসিবল? মানে তার মতো এই লেভেলের একটা টাউট, একটা প্রপার টাউট এবং হাইলি করাপ্ট একটা লোক, এই মানুষটা শুধু লন্ডনে গেছে, একটু এই ডাক্তার দেখাইছে, আবার একটু কেমব্রিজে একটু ঘুরতে গেছে, আর একটু শপিং করতে গেছে। তাহলে কি করতে গেছেন? মানে কিছু একটা তো করতে গেছে। এখন যেটা করতে গেছেন এই জিনিসটা মানে আরো কয়েকদিন পরে জানা যাবে আসলে কি কি করতে গেছেন। ইতিমধ্যে কিন্তু এই গুঞ্জনগুলো আছে, আমরা ক্ষমতার জায়গায় মহলগুলো থেকে আমরা পাচ্ছি আর কি, যে তিনি হাসিনার সাথে রেগুলার যোগাযোগ করতেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সে একাধিকবার ধরা খেয়েছে, এই সরকারের আমলে সে 1-2বার ধরা খেয়েছে হাসিনার সাথে যোগাযোগ করতে গিয়ে। এখন সার্টেনলি যোগাযোগ করছেন, কি খোঁজ খবর নিচ্ছেন হাসিনার, যে আপা ডিসেম্বরে কি সত্যি আসবেন কিনা, আসলে আমি কি করব, আমার কি দায়িত্ব আছে, আমার ব্যাপারে আপনার কোনো নির্দেশনা আছে কিনা আর কি। এখন সেটা জানার পরে তারেক রহমান তাকে রাখবেন কিনা, তার এটা এখতিয়ার, তাদের এখন ব্রুট মেজরিটি আছে। আমি বোধ করছি যে আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে সে যেন দেশ ছেড়ে চলে যেতে না পারে। তাকে যদি রাষ্ট্রপতির পদ থেকে অব্যাহতি দেওয়াও হয়, আমরা শুনছি যে তিনি চিকিৎসার জন্য আবার বিদেশে যেতে পারেন। যদি দেশ ছেড়ে যান এবং ফিরে না আসার সম্ভাবনা থাকে, কারণ ওনার কিন্তু রেসিডেন্সি আছে, এর আগে কিন্তু আমরা এভিডেন্স দেখেছি বিভিন্ন জায়গায়, দুবাই, মালয়েশিয়াতে ওনার সেকেন্ড হোমের রেসিডেন্সি আছে। দুবাইয়েরটা পার্টিকুলারলি জেনুইন এভিডেন্স বলেই সাংবাদিকরা বিভিন্ন জায়গাতে কনফার্ম করেছেন। এবং আপনি জানেন যে সেকেন্ড হোম অথবা দুবাই এইসব জায়গাতে রেসিডেন্সের জন্য আপনাকে প্রপার্টি কিনতে হবে, অথবা ইনভেস্ট করতে হবে, অথবা পার্টিকুলার একটা টাকা ব্যাংকে জমা রাখতে হবে, কিছু একটা এরকম শর্ত আছে। একটা হচ্ছে উনি একটা বিচারক ছিলেন, একটা জজ কয় টাকা বেতন পায় বলেন? আমরা নিজেরা জানি, একটা ফার্স্ট ক্লাস অফিসার, সে তাদের আসলে প্রচুর টানাপোড়েন থাকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এরপরে উনি আসলে এগুলো কিভাবে কেনাবেচা করলেন? এখন যারা ওনাকে বিচারক সময় থেকে চেনেন এমন মানুষগুলো বলেছেন, ইভেন ওনার সাথে ছাত্রলীগ করেছে সেই যুদ্ধের আগে পরে, তারা বলেছে সে হচ্ছে রেশনের দুধের ডিলারশিপ নিয়েছিল যুদ্ধের পরে, আপনার ছাত্রলীগ কোটায় আওয়ামী লীগের থেকে 72 সালে। এই রেশনের দুধ চুরি করা, এখানে হেরফের করবার কারণে তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছে। তার সাথে একসাথে জেল খাটছে এমন লোক আবার আমি পার্সোনালি চিনি, ব্যক্তিগতভাবে চিনি, যারা একসাথে জেল খাটছে ওই রেশনের দুধ চুরি করার কারণে। অতএব তার চুরি করার ইতিহাস, তার টাউটামি বাটপারের ইতিহাস কিন্তু নতুন না। হাসিনা কিন্তু দেখে শুনে রাইট ফেরেস্তা ঠিক করছে, কারণ ফেরেস্তা যদি টাউট না হয় ওকে নিয়ন্ত্রণ করতে পারবে না, হাসিনা এটা জানে। কারণ হাসিনা তো নিম্নে হচ্ছে যে মানে সে তো শয়তানের আমিরুশ শয়তান, তো যিনি ইবলিসের আমির, তাকে তো ইবলিস সিলেকশনের সময় অবশ্যই তাকে চিন্তা করতে হয়েছে ও দুষ্টামি করলে কি আবার আমার বিরুদ্ধে চলে যায় কিনা, ওর একটা টাইট দেওয়ার একটা ব্যবস্থা রাখতে হবে আর কি। এই জন্য দেখবেন পুরো আওয়ামী লীগ কিন্তু দল আকারে ওয়াজ শকড যখন চুপ্পুকে প্রেসিডেন্ট করা হয়েছে। তো সেই জায়গাতে দেখেন তার চুরির ইতিহাস এইটা। বিচারপতি থাকা অবস্থায় তাকে যারা চেনে, তার সহকর্মীরা ছিল, তারা সবাই তাকে খুবই অসৎ কর্মকর্তা হিসাবে চিনত। তারপরে হচ্ছে সে দুদকের কমিশনার হইল, তাকে বস্তা ভৈরা টাকা দিয়ে আসছে এমন লোক ব্যক্তিগতভাবে আমাকে বলছে যে আমি ওর বাসায় ওর বস্তা ভৈরা টাকা দিয়ে আসছি। মানে যে দেশের সাথে অবশ্যই একটা দুর্নীতিবাজ লোক, এবং বাংলাদেশের সাথে এগুলোই ডিল হয় ব্যাকডোরে, যে আমি আপনারা বাঁচানোর জন্য মোস্তফা ভাইরে বস্তা দিয়ে পাঠিয়ে দিলাম, ভাই এটা এটা ডিল করেন, আমাকে একটা সাদা সোতা দিয়ে দেন, ওই পাইপের ওই পাশে ঠেলে পাঠিয়ে দেন, বলেন আমি একদম চরিত্রবান একটা মানুষ আর কি।
তো তার এই অনেকগুলো বিষয় যে ধরনের ঘটনা থাকলে ধরেন কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি করা হয় না, অথবা করা হয়ে থাকলে তাকে ইমপিচ করা উচিত। আমাদের তো ইমপিচমেন্টের প্রভিশন আছে, কিন্তু কখনো অ্যাপ্লাই করা হয়নি। তো সে আসলে সিরিয়াসলি গণ অভ্যুত্থানকে আন্ডারমাইন করা, এবং ইন্টারভিউ দেখেন, এই মানব জমিনের সম্পাদক সাহেব মতিউর রহমান চৌধুরী সাহেবকে তিনি ইন্টারভিউ দিয়েছেন, রয়টার্স, এএফপিকে সে কয়েকবার ইন্টারভিউ দিয়েছে। এক একটা ইন্টারভিউতে কিন্তু সে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, হাসিনার কোনো পদত্যাগপত্র আমি পাই নাই। তাহলে আসলে হাসিনা পদত্যাগ করে নেই, যেটা নিয়ে আলটিমেটলি হচ্ছে সংসদ কেমনে ভাঙলো, অ্যাটর্নি জেনারেল কেমনে অ্যাপয়েন্টেড হইলো, 106-এর নাটক কেমনে হইলো, অনেক প্যান্ডোরাস বক্স ওপেন হয়ে যাচ্ছে। সে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ করেছে, আমাকে প্রপার যে প্রোটোকল দেয় না, আমাকে বের হইতে দেয় না, দেখা সাক্ষাৎ করে না, আমাকে কোনো মিটিংয়ে ডাকে না, আমার জাতীয় দিবসে আমার ক্রয়পত্র ছাপা হয় না, অনেক কিছু বলছে সে ওই সব জায়গাতে। এখন এইরকম একটা ক্রিমিনাল যদি দেশের বাইরে চলে যায় এবং তার ফেরার সম্ভাবনা না থাকে, তখন কিন্তু সে এমন এমন তথ্য এবং কথাবার্তা বলবে যেটা আলটিমেটলি এই যে আওয়ামী প্রোপাগান্ডা মেশিন, দিল্লির যে আধিপত্যবাদের মিসইনফরমেশন ডিসইনফরমেশনের ক্যাম্পেইন চলছে, এই ক্যাম্পেইনটাকে বেগবান করবে। অতএব আমরা সরকারকে বলবো, যদি চুপ্পুকে অব্যাহতিও দেয়া হয়, তাকে যেন দেশের বাইরে যেতে দেয়া না হয়। কারণ দেশের ভিতরে থাকলে তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, দেশের বাইরে থেকে সে দুষ্টামি যেগুলো করবে আওয়ামী লীগ এবং ভারতের সহযোগিতাতে, এইটা দেশের জন্য খুবই বিব্রতকর অবস্থা তৈরি করবে, যেটা কারোর জন্য ভালো হবে না। তারেক রহমান সরকার হয়তো মনে করছেন যে এটা বললে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বলবে, ইউনূসের বিরুদ্ধে বলবে, শুধু ইউনূসের বিরুদ্ধে বলবে না, আপনাদের 14 গোষ্ঠীর খোঁজ খবর বের করে দেবে, এক্সপোজ করে দেবে। কিন্তু